টিকটকের ছোট্ট এক স্ক্রিনে শুরু, বন্ধুত্বের সূচনা, সম্পর্কের গভীরতা বাড়তে বাড়তে একসময় তা রূপ নেয় প্রেমে। অবশেষে সব বাধা উপেক্ষা করে ভালোবাসার স্বীকৃতি চাইতে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে চাঁদপুরের ফরিদগঞ্জে ছুটে আসেন এক তরুণী। সবার চোখের সামনে দাঁড়িয়ে ঘোষণা করেন তারা বিবাহিত। তুই তোর তো পাগলামি আর ভালো লাগে না, তো আয় তোর মাইনা নিমু সামনে থাকতে দিব, থাকতে দেওয়ানোর কথা কই এখন পুরা ইয়া করছে, কারণ এটা কার ইয়া। ঘটনার কেন্দ্রে থাকা দুই তরুণী আরোহী এবং ঋতু। আরোহী হিন্দু ধর্মাবলম্বী, বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। ঋতু মুসলিম ধর্মের অনুসারী, থাকেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ছকদিরামপুর তালুকদার বাড়িতে। বর্তমানে আরোহী ঋতুর বাড়িতেই অবস্থান করছেন, যেন এক অনিশ্চয়তার মাঝেও তারা একে অপরের হাত আঁকড়ে ধরে আছেন। বৃহস্পতিবার হঠাৎই ঋতুর বাড়িতে হাজির হন আরোহী। স্থানীয়দের বিস্মিত করে দুজনই জানিয়ে দেন তারা একে অপরকে ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। যদিও এলাকাবাসীর কাছে তারা কোনো বৈধ বিবাহের কাগজপত্র দেখাতে পারেননি। তারা জানান চলতি বছরের জানুয়ারিতে টিকটকের মাধ্যমে প্রথম পরিচয়। কয়েক মাসের মধ্যেই গড়ে ওঠে গভীর সম্পর্ক। এরপর আবেগ আর ভালোবাসার টানে তারা সিদ্ধান্ত নেন জীবন একসঙ্গে কাটানোর। আরোহী বলেন, আমরা কোনো আবেগের বশে নয়, সত্যিকারের ভালোবাসা থেকেই একে অপরকে গ্রহণ করেছি। তবে ভালোবাসার এই ঘোষণা আইনের বেড়াজালে আটকে গেছে। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহ আলম জানান, আরোহীর পরিবার তার নিখোঁজ হওয়ার সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি জিডি করেছিলেন। সেই জিডির সূত্র ধরেই পুলিশ তাকে ফরিদগঞ্জ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এই বিষয়ে আসলে দুইটা মেয়ে, তাদের মধ্যে আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, দুজনেই ফ্রেন্ডশিপ। তো এরকম কোনো লিখিত অভিযোগ তাদের পরিবারের কাছ থেকে এখন পর্যন্ত পাওয়া যায় নাই। যদি তারা কোনো অভিযোগ দেয়, আমরা সেই অভিযোগটা যাচাই বাছাই করব, পরবর্তী ব্যবস্থা নেব। বাংলাদেশের প্রচলিত আইনে সমলিঙ্গের বিয়ের কোনো স্বীকৃতি নেই, ফলে এখন এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। এদিকে দুই তরুণীর এই ব্যতিক্রমী ভালোবাসার গল্প ইতোমধ্যে পুরো এলাকায় তুমুল আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি ঘিরে চলছে নানা রকম প্রতিক্রিয়া, সমালোচনা আর সমর্থনের ঢেউ। তবে ভালোবাসা কি শুধু নিয়মের শেকলে বাঁধা, নাকি হৃদয়ের টান কোনো বাধাই মানে না? এই প্রশ্ন এখন অনেকের মনে।